ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় 10 থেকে 15টি ককটেল। প্রায় 2 ঘন্টা চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বাজার এলাকা। নিজেদের শতাধিক হতাহতের দাবি করেছে উভয় পক্ষ। ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর 12টার দিকে পূর্ব ঘোষিত আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নিতে গজারিয়া সড়কে জড়ো হয় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক AKM সাইমুল হক রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্র দলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকদের একটি দল গজারিয়া সড়কের দিকে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ থেকে শুরু হয় সংঘর্ষ। উভয় পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে উপজেলা ছাত্রদল নেতার বাড়িতেও হামলা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের প্রায় 50 জন নেতা কর্মীকে তারা আহত করছে। আমি যখন তাদেরকে নিবৃত্ত করতে গেছি, বলছি যে আমাদের কি অপরাধ, সে বলছে যে না, মানে তার অনুমতি ছাড়া মিছিল করা যাবে না। জেলা বিএনপি নির্দেশনা দিয়েছে দাগনভূঞাতে কোনো পক্ষ যাতে মিছিল মিটিং না করে। ছাত্রদল এবং যুব দলের বিভিন্ন নেতৃবৃন্দের উপরে ওরা অতর্কিত হামলা চালিয়েছে। হামলা চালানোর পরে এখানে প্রায় 40 থেকে 50 জন ছেলে আহত হয়েছে। যৌথভাবে এলাকায় অভিযান চালাইয়া ওদেরকে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দুই দিকে সরাই দিচ্ছি। পরিস্থিতি এখন ভালো আছে, এলাকা শান্তিপূর্ণভাবে, কোনো সমস্যা নাই।